ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমি যে ভয়ঙ্কর ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এটা একটি ভয়ঙ্কর গজার মাছের ঘটনা। তো এই ঘটনাটি ঘটেছিল ফরিদপুরের কোনো একটা জায়গায়। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আশা করি পুরো ঘটনাটি শুনবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কতটা ভয়ঙ্কর। এই ঘটনাটি একজন বোনের কাছ থেকে শোনা, এবং সে বোন তাকে ফতে আলী কাকা বলে ডাকতেন। তো আপনারা হয়তো জেনে থাকবেন যে 2004 সালে কিন্তু অনেক বড় একটা বন্যা হয়েছিল। তো ওই সময়টায় বিভিন্ন গ্রামের মধ্যে যে যারা ছিল তারা মাছ ধরতে যেত। আর ওই সময়টা অনেক মাছ ধরার একটা সিজনের মতো ছিল। সবাই প্রতিদিন রাতের বেলা মাছ ধরতো টেটা দিয়ে, বা ওই যে কোচ বলে, চোয়াল বলে, এরকম কিছু দিয়ে। সেই সাথে ফতে আলী কাকাও প্রতিদিন মাছ ধরতে যেতেন। আর তিনি মূলত একাই মাছ ধরতেন, তার সাথে কোনো সহকারী ছিল না। তো এরকমই একদিন তিনি মাছ ধরতে বের হয়, কিন্তু সে বিলে যেয়ে দেখে যে আসলে তেমন বেশি একটা মানুষজন নাই। তো ফতে আলী কাকা একটু খুশি হয়ে যান যে যাক, ভালোই হয়েছে, মানুষ কম, তার মাছ বেশি পাওয়া যাবে। তো কিছুক্ষণের মধ্যে তিনি দুইটা বোয়াল মাছও ধরেন। তারপর তিনি আরো ধরার চেষ্টা করেন, পরে বেশ ভালোই মাছ পান, এবং তিনি ভাবেন যে না, আজকে যাওয়া যাক তাহলে। তখন তিনি বাড়িতে ফিরতেছিলেন। তো বাড়িতে ফেরার সময় তিনি যখন বাড়ির কাছে আসেন, বিলের শেষ প্রান্তে, তখন তিনি দেখতে পান যে একটা জায়গা, যে জায়গাটায় একটু পাশে জঙ্গল আছে, এরকম একটা জায়গা। সেখানে বড় একটা গজার মাছ, এত বড় গজার মাছ তিনি এর আগে কখনো দেখেন নাই। আর গজার মাছটা যে মাথাটা ছিল, ওইটা একটা মানুষের মাথার চাইতেও বড় সাইজে। তাহলে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে আসলে মাছটা কতটুকু বড় হইতে পারে। তো সেই ফতে আলী কাকা তো মাছটা দেখে তার মাথা নষ্ট, যে এই মাছটাকে যদি তিনি ধরতে পারেন, তাহলে পরের দিন যদি বাজারে উঠান, তাহলে বাজারে তো পুরো শোরগোল পড়ে যাবে। এরকম একটা চিন্তা ভাবনা তার মাথায় আসে তখন, যে এই মাছটাকে ধরে যদি কোনোভাবে আমি বাড়িতে নিতে পারি, পুরো গ্রামের মানুষ আমার বাড়িতে চলে আসবে এই মাছটা দেখার জন্য। তিনি এরকম বিষয়গুলো ভাবতেছিলেন। তখন তিনি সেই তার যে টেটা ছিল, চোয়াল, ওইটা তাক করেন। কিন্তু ওই চোয়ালটা যখন তিনি মারেন সেই মাছটার দিকে, কিন্তু মাছটা ওইখান থেকে এক ঝটকায় চলে যায়। তো যাই হোক, তিনি সেদিনের মতো ফিরে আসেন। পরবর্তীতে বাসায় এসে সবাইকে সেই মাছটার কথা বলেন, যে এরকম এরকম একটা এত বড় মাছ, কিন্তু কেউ বিশ্বাস করে না। তখন তিনি সবাইকে বলেন যে আসলে দেখিস, ওই মাছটাকে আমি ধরে আনবো, তখন তোরা সবাই দেখিস। তিনি বাড়িতে সবাইকে এরকম বলেন। ঠিক তার পরের দিন সেম সময় তিনি আবার বের হন মাছ ধরার জন্য। তিনি আবারও মাছ ধরে ফিরে আসতেছিলেন। যখন মাছ ধরা শেষ, তখন তিনি আসার সময় লাইট মেরে দেখে দেখে আসতেছিলেন যে আরো মাছ আছে কিনা কোথাও। আসার পথে যদি দুই একটা ধরতে পারেন, এরকম তিনি ধরতেছিলেনও, কয়েকটা ধরছেনও। তো ঠিক যে জায়গাটায় তিনি সেই গজার মাছটাকে দেখছিলেন, তিনি সেইখানে চলে আসেন। তো তিনি সেইখানে এসে কিছুক্ষণ দাঁড়ান। কিছুক্ষণ দাঁড়ানোর পরে তিনি হঠাৎ দেখতে পান যে সেই গজার মাছটা আবারও ভেসে উঠছে। তো তিনি সেই দিনও চোয়ালটা আবারও নিক্ষেপ করেন, কিন্তু সেদিনও তিনি ব্যর্থ হন মূলত। পরবর্তীতে তিনি আবারও বাসায় চলে আসেন, এবং বাসায় সবাইকে আবারও বলেন যে ওই মাছটাকে আমি আজকেও দেখছি। কিন্তু কেউ এই বিষয়টা বিশ্বাস করে না। আর তার স্ত্রী তো তাকে মুখ ঝামটাই দিতে থাকে যে আসলে
প্রতিদিন এই এক গল্প বলার কি দরকার আছে, মানে এরকম বিভিন্ন ধরনের কথা তাকে বলে। তখন তার মনে একটা মানে জেদ চলে আসে যে সেই মাছটাকে ধরবেনি যেভাবেই হোক। তো পরের দিন যখন তিনি মাছ ধরতে যান, তিনি কিন্তু তখন আর কোথাও মাছ ধরতে যান নাই। ওই মাছটাকে তিনি ঠিক যেখানে দেখছিলেন ওই জায়গাটাতেই তিনি চোয়াল নিয়ে বসে পড়েন যে আজকে তিনি সেই মাছটাকে ধরবেন। কিন্তু অনেক সময় পার হয়ে যায় কিন্তু মাছটাকে তিনি দেখেন না। আর ওদিকে রাতও প্রায় গভীর হইতাছে। তো হঠাৎ করে তিনি মানে দেখতে পান যে সেই মাছটা আবার ভেসে উঠছে। তো আজকে তিনি মানে খুবই ভালোভাবে তার দিকে সেই চোয়ালটাকে লক্ষ্য করেন এবং সেই মাছটার পিঠ বরাবর মারেন শরীরে শক্তি দিয়ে। যখনই তিনি সেই মাছটাকে তাক করে মানে পিঠ বরাবর মারলেন, আর মাছটা মানে অনেক ছটফট করতে থাকে, তখন সেই মানে চোয়ালটাকে তিনি টান দেন, কিন্তু মাছটা অনেক ছটফট করতে করতে সেই চোয়াল থেকে ছুটে যায়। আর মাছটা যেহেতু অনেক ভারী ছিল, ওইটাকে ওই একটা চোয়াল দিয়ে টেনে আনা মানে খুবই অসম্ভব একটা ব্যাপার। তো মাছটা যখন ছুটে যায় মানে সেই ফতে আলী কাকা তো আফসোস করেন যে যাহ ছুটে গেল। কিন্তু তখন ঘটে মানে আরেকটা অবাক করা বিষয়, সেই মাছটাকে তিনি দেখেন যে লাফ দিয়ে মানে পাড়ে উঠে যায়। তখন তিনি খুশি হয়ে যান এবং উঠে দাঁড়ান। কিন্তু তিনি দাঁড়িয়ে যেই দৃশ্যটা দেখেন সেটা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তিনি উঠে দেখেন যে সেই মাছটা আর মাছ নেই, ওইটা একটা বাচ্চার রূপ হয়ে গেছে, যেমন ২-৩ বছরের বাচ্চা যেরকম ওরকম সাইজের। এবং বাচ্চাটা মানে কাতরাতে কাতরাতে সেখান থেকে মানে তার বাচ্চাটার পিঠের মধ্যে মানে রক্ত, চোয়ালটা গেঁথে গেছিল মানে ছিদ্র ছিদ্র এবং সেখান থেকে রক্ত পড়তেছে। এবং সে দৌড়ে মানে কাতরাতে কাতরাতে চিৎকার করতে করতে সেই দৌড়ে সেই জঙ্গলের মধ্যে ঢুকে যান। তো এইটা দেখে সেই ফতে আলী কাকা মানে একটু ভয় পেয়ে যান এবং তিনিও বাড়ির দিকে দৌড় দেন। সেখানে চোয়াল টোয়াল ফেলে তিনি বাড়িতে যখন দৌড়ে চলে যান মানে বাড়ির সবাই তাকে দেখে অবাক হয়ে যায় যে তার হাতে কোনো মাছ নাই এবং চোয়ালটাও নাই, সে দৌড়ে আসছে। তো সে তাড়াতাড়ি বাড়িতে যেয়ে সেই রাতে আর কোনো খাওয়া দাওয়া করেন না, তিনি তাড়াতাড়ি শুইতে যান এবং শুইয়া পড়েন। সবাই তাকে অনেক কিছু জিজ্ঞেস করে, তিনি কারো সাথে কোনো কথা বলেন না। তো যাই হোক, পরের দিন সকালে তার স্ত্রীর সেই হাক ডাক শুনে তার ঘুম ভাঙে। কিন্তু ঘুম ভেঙে তিনি দেখতে পান যে বিছানা রক্তে ভরা। এত রক্ত কোথা থেকে আসলো বিছানায়? তখন সবাই এসে দেখে যে তার পিঠের মধ্যে মানে চোয়াল দিয়ে গাঁথা এরকম অনেকগুলা ছিদ্র। তো এইটা দেখে মানে সবাই অবাক হয় যে এটা কিভাবে সম্ভব। তখন তিনি সবাইকে সেই রাতের ঘটনাটা সবাইকে বলেন। তখন সবাই তাকে তাড়াতাড়ি হাসপাতালে নেয় এবং পরবর্তীতে কবিরাজের কাছেও নেয়। কিন্তু ওইখান থেকে রক্ত পড়া কোনোভাবেই বন্ধ হচ্ছিল না। তো হঠাৎ একদিন সন্ধ্যাবেলা এরকম তার মানে ওই জায়গা থেকে মানে পিঠের যে ছিদ্রগুলো ওইখান থেকে মানে অজস্র রক্ত পড়তে থাকে এবং একটা সময় তার সারা শরীর রক্ত শূন্য হয়ে তিনি মারা যান। এই ঘটনাটা মানে ফরিদপুর যে এলাকার মধ্যে ঘটছিল, ওই ওই এলাকার আরো চারপাশে যে এলাকাগুলা ছিল মানে ওইখানে পুরা শোরগোল পড়ে যায় যে আসলে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে। তারপর থেকেও মানে ওই এলাকার মধ্যে যারা যারা রাতের বেলা মাছ ধরতে যেত সবাই এটা বন্ধ করে দেয়, কেউ আর ভয়ে মাছ ধরতে যায় না। সো ভিউয়ার্স, এটা ২০০৪ সালের ঘটনা। তো ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো তাহলে অবশ্যই আমাদের পেজটি একটা ফলো দিবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।